বাসা থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন তখন কেউই কল্পনা করেননি এভাবে ফিরবেন তিনি। বাসায় ফিরেছে তার আগুনে পোড়া ক্ষতবিক্ষত মরদেহ। যুক্তরাজ্য প্রবাসী বুরহানুদ্দিন শফির এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। বুধবার ৪ ফেব্রুয়ারি সিলেট নগরীর চৌকিদিঘির বাসায় যখন তার লাশ এসে পৌঁছায়, কান্নায় ভেঙে পড়েন তারা। শেষবারের মতো দেখতে ভিড় জমান স্বজন শুভাকাঙ্ক্ষীরা। আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বুরহানুদ্দিন শফি ভাই গত 28 তারিখ উনি বাংলাদেশে আসেন। আর বাংলাদেশে আসার পরে গত 30 তারিখ সন্ধ্যা 7 ঘটিকার সময় উনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে উনি নিখোঁজ ছিলেন। পারিবারিকভাবে শনিবার থেকে গত 31 তারিখ যখন সকাল অবধি ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি, তখন পারিবারিকভাবে ওনাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে যখন ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সন্ধ্যা নাগাদ বিমানবন্দর থানায় একটা জিডি দায়ের করেন। জিডি হওয়ার পর থেকে প্রশাসনিক তৎপরতা ছিল। তারপরে পারিবারিকভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি হয়েছে, আমরাও খোঁজাখুঁজি করেছি। অবশেষে গতকালকে দুপুর 2 ঘটিকার দিকে জকিগঞ্জের সুলতানপুর নামক স্থানে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ফুটেজ দেখতে পাই। সেই ফুটেজের প্রেক্ষিতে জকিগঞ্জে যাওয়ার পরে ওনার ডেড বডি আমরা পারিবারিকভাবে, ওনার বড় ভাই ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সুলেমান আহমদ, তো ওনার উপস্থিতিতে ওনার লাশ শনাক্ত করা হয়। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘড়ি ও বিলপাড় এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে বুরহানুদ্দিন শফির মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আগুনে পোড়া দাগ ছিল। মরদেহের পাশে একটি লবণের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। যারা এই ঘটনা ঘটিয়েছে, প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যাতে জোরালোভাবে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করেন এবং এই ঘটনার সুষ্ঠু একটা বিচার যেন ওনারা করেন। পারিবারিকভাবে ওনাদের দাবি, আমরাও ওনার ছোট ভাই হিসাবে আমরাও দাবি করতেছি যাতে এই ঘটনার সুষ্ঠু একটা বিচার হয়। ৫৯ বছর বয়সী বুরহানুদ্দিন শফি শুক্রবার ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় সিলেটের এয়ারপোর্ট থানায় একটি জিডি করা হয়। বুরহানুদ্দিন শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিগড় গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। প্রায় ২৫ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন শফি। সিলেট নগরীর চৌকিদিঘিতে তাদের বাসা। গত ২৮ জানুয়ারি তিনি দেশে ফেরেন। আমরা অত্যন্ত দুঃখ ভরা কান্তে আসলে সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই বুরহানুদ্দিন শফি ভাইকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন প্রবাসী, একজন ক্রীড়ামোদী, অত্যন্ত ভালো মানুষ, এই এরিয়াতে বসবাস করতেন, আর উনি লন্ডনে প্রবাসী। যাই হোক, এই ষড়যন্ত্রিকভাবে এই হত্যার বিচার আমরা চাই। আসলে উনি প্রবাসী, আমাদেরও বড় ভাই, অত্যন্ত ভালো মানুষ, ক্রীড়াবিদ ছিলেন উনি। ওনার প্রিয় খেলা ছিল এই ব্যাডমিন্টন। ওনাকে কেন গুম করে হত্যা করা হলো, এর আমরা সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, ওনার আসামিদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে জনগণের মধ্যে এদেরকে মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি আমি জোর দাবি জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বে আমরা অনেক কিছু বলতে পারছি না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত বলিষ্ঠভাবে ভূমিকা রাখছে। ইনশাল্লাহ অচিরেই আমরা এই হত্যার এবং এই পরিকল্পিত হত্যার গুমর ফাঁস করবে। আর ইনশাল্লাহ আমরা সবাই উনার পরিবারের পক্ষ থেকে, এখানে আমার মিসবা ভাই আছেন, এখানে আমাদের ছোট ভাই সুলাইমান আছে, তো আমরা পরিবারের পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার চাচ্ছি। কারণ এই যে হত্যাকাণ্ড হয়েছে, এভাবে যদি প্রবাসীদেরকে এভাবে গুম করে হত্যা করা হয়, তাহলে এটা কোন স্বাধীন দেশ যেখানে প্রবাস থেকে এসে নিজ ভূমিতে মানে নিরাপত্তা নেই,
যেখানে প্রাণের নিরাপত্তা নেই। যেভাবে আপনারা দেখেছেন কিভাবে ওনাকে মারার পরে জ্বালিয়ে ফেলা হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই আমরা। অচিরেই যেন ওনার এই হত্যার সুষ্ঠু বিচার হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি, দেশবাসী সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সৌদি দরজা জান করে। যেদিন শফি নিখোঁজ হন ওই দিন রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। মাথায় ছিল তার হেলমেট। শফি নিজেই মোটরসাইকেল চালালেও পেছনে বসা ছিলেন এক যুবক, যে যুবককে শফির পরিবার আগে কখনো দেখেননি, এমনকি তারা চেনেনও না। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া এই যুবককে শনাক্ত করতে পারলেই শফি হত্যার রহস্যের জট খুলতে পারে বলে মনে করছে পুলিশ।